মরুর বুকে যেন টাকা উড়াচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। সৌদির শীতের মৌসুমেও টাকার গরমে শরীর ঘামছে প্লেয়ারদের। আইপিএল এর 18তম আসরের মেগা নিলামে নিজেদের দল গোছাতে একটুও কার্পণ্য করেনি দলগুলো। তবে আসল বাজিটা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস খেললেও বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা ছিল একদমই নিষ্প্রাণ। জেদ্দায় বিকাল 4টায় শুরু হয় এই মেগা অকশন। সবচেয়ে বেশি 110 কোটি 50 লাখ রুপি নিয়ে অকশন টেবিলে বসেছিল পাঞ্জাব কিংস। এছাড়া তাদের কাছে ছিল আরটিএম কিংবা রাইট টু ম্যাচ কার্ডের সুবিধা। সর্বোচ্চ 4টি আরটিএম কার্ড ছিল তাদের কাছে। অকশনে স্পটলাইট ছিল মার্কি লিস্টের প্রথম 12 জন প্লেয়ারকে নিয়ে। তাদের নিয়ে যে ফ্রাঞ্চাইজিদের কপালের ঘাম মাটিতে পড়বে তার আভাসটা আগেই পাওয়া যাচ্ছিল। সেই ধারায় অকশনে সবার প্রথমে আসে আশদীপ সিং এর নাম। গেল বছর পাঞ্জাবের হয়ে খেলা এই প্লেয়ারকে নিয়ে প্রথমেই বিট করে চেন্নাই, তবে তারপরই তাকে নেয়ার জন্য টানাটানি শুরু করে দেয় হায়দ্রাবাদ ও রাজস্থান। 15 কোটি 75 লাখে ফাইনাল বিট করে হায়দ্রাবাদ, তবে তখনই আরটিএম কার্ডের সুবিধা নেয় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত 18 কোটিতেই পাঞ্জাবে ঠাঁই হয় আশদীপ সিং এর। শুধু আশদীপ নয়, আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 26 কোটি 75 লাখ রুপি দিয়ে শ্রেয়াস আইয়ারকেও দলে নিয়েছে প্রীতি জিন্তার দল। অন্যদিকে খেলা জমিয়ে দিয়েছিলেন জস বাটলারও, তবে গুজরাট টাইটান্স যেন আটঘাট বেঁধেই নেমেছিল এই ইংলিশ প্লেয়ারের জন্য। 15 কোটি 75 লাখে কিনে নেন তাকে। সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকেও 10 কোটি 75 লাখে নিয়েছে গুজরাট টাইটান্স। আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে 9.25 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কোহলির আরসিবি। এছাড়া কিলার খ্যাত ডেভিড মিলারকে 7.5 কোটি রুপিতে নিজেদের করেছে লখনৌ সুপার জায়ান্ট। তবে আসল খেলটা তখনও শুরু হয়নি। তুমুল আলোচিত ঋষভ পন্থকে ডাকা হয় 12 নম্বরে। এরপরই তাকে নিয়ে কারাকারি লেগে যায়। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ 27 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়া মোহাম্মদ সিরাজকে 12.5 কোটিতে গুজরাট, মোহাম্মদ শামিকে 10 কোটিতে হায়দ্রাবাদ এবং ইউজবেন্দার চাহালকে 18 কোটিতে নিয়েছে পাঞ্জাব কিংস। 62 কোটি 75 লাখ টাকা খরচ করে 3 জন মার্কি প্লেয়ারকে নিয়ে বাজিমাত করেছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। তবে এবার দাম কমেছে গেলবারের সর্বোচ্চ বিট হওয়া মিচেল স্টার্কের। গেলবারের চেয়ে প্রায় অর্ধেক দামে নেমে এসেছে এই অজি পেসার। মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। স্টার্কের চেয়েও নিষ্প্রাণ ছিল তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। 51 কোটি রুপি নিয়ে নিলামে বসা শাহরুখ খানের দল কিনতে পারেনি একজন মার্কি প্লেয়ারকেও। তবে কি দামে কম মানে ভালো এমন প্লেয়ারদেরই খুঁজছে কলকাতা?